নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, সাফল্য ব্যর্থতার পরিসংখ্যান নিয়ে আমরা আলোচনা করব। কার না? ধনু রাশির মানুষদের। কালপুরুষের নবম রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত, অগ্নিতত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি। আমার বিচারে, আমার ব্যক্তিগত বিচারে রাশিদের মধ্যে আমি কিন্তু ধনুকে শ্রেষ্ঠত্বের আসনে রেখেছি। যদিও ধনু, সিংহ, কন্যা, তুলা এরা প্রত্যেকেই প্রায় সমগোত্রীয়, কিন্তু তার মধ্যেও সব দিক থেকে যদি বিবেচনা করি তাহলে আমার ব্যক্তিগত মতে ধনু রাশিকে আমি কিন্তু শ্রেষ্ঠত্বের আসনে রেখেছি এবং রাখি। কিন্তু এই শ্রেষ্ঠ ধনু রাশি লগ্নের মানুষ, তারাও কিন্তু বারবার তাদের ডিজায়ার্ড সাকসেস থেকে বঞ্চিত হয়ে থাকেন। তারাও কিন্তু সাফল্য প্রাপ্তির পথে বাধাপ্রাপ্ত হয়ে থাকেন। তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর প্রচুর প্রতিবন্ধকতা ফেস করতে হয়। কিন্তু কেন এই প্রতিবন্ধকতা? 2026 এত ভালো সময়, বৃহস্পতি তুঙ্গ হয়েছিলেন 2025-এ, আবার 2026-এ তাকে তুঙ্গ ক্ষেত্রে আমরা পাবো। তাই কেন এত সমস্যা ধনুকে ফেস করতে হবে? কিসের জন্য ব্যর্থতা? মানুষকে টাকা পয়সা দিয়েছেন, তারা আর টাকা পয়সা ফেরত দিচ্ছে না। রাজনৈতিক ক্ষেত্রে প্রচুর শত্রুতা, প্রচুর প্রতিবন্ধকতা ক্রমাগত আপনাকে ডিস্টার্ব করছে। লড়াই করে এগিয়ে চলার চেষ্টা করছেন, কিন্তু সেই লড়াইয়ের ক্ষেত্রেও বারবার বাধা, বিপত্তি, সমস্যা ফেস করতে হচ্ছে। কেন? কারণটা কি? এটাই আমরা খুঁজবো আজকের ভিডিওতে। কিছু রয়েছে প্রাকৃতিক কারণ, আর কিছু রয়েছে বর্তমান বা তৎকালিক কারণ। এই প্রাকৃতিক কারণ অর্থাৎ রাশিগত দুর্বলতা এবং তার সঙ্গে বর্তমান পরিস্থিতি, যেমন ঢাইয়া, তৃতীয় রয়েছে রাহু, এর কারণেও কিন্তু কিছু সমস্যায় রয়েছেন এখন ধনু। মোটামুটি ২-৩ বছর আগেও যে কন্ডিশন ছিল, সেখান থেকে ধনু কিন্তু এখন অনেকটাই পিছিয়ে রয়েছেন। কেন এই পিছিয়ে থাকতে হচ্ছে আপনাকে? আসুন দেখা যাক। ধনুরাশির মানুষদের যদি আমরা জাজ করি তাহলে তারা সফল হয়, কিন্তু মাঝে মাঝে বেশ ব্যর্থতা তাদেরকে গ্রাস করে। এই ব্যর্থতার প্রথম কারণ হলো প্রচুর পরিকল্পনা এবং বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়নের যথাযথ ব্যবস্থা। প্ল্যান এ রেডি, প্ল্যান বি রেডি, প্ল্যান সি রেডি। যদি প্ল্যান এ ব্যর্থ হয় তাহলে বি কাজ করবে, বিও ব্যর্থ হলে সি কাজ করবে। কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় প্ল্যান এ, বি এবং সি তিনটেই কাজ করতে শুরু করেছে। ফলে এই আয়োজনের অতিরিক্ততা, এটা কিন্তু সিস্টেমকে নষ্ট করে ফেলে। একটা কথা আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, আর অধিক ব্যবস্থায় ব্যবস্থা নষ্ট। এর ফলে ধনু রাশি বা লগ্নের মানুষদের প্রচুর পরিকল্পনা, তারা কিন্তু ব্যর্থ হতে বাধ্য হয়। তার সঙ্গে কিছু কিছু মানুষের রয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস, পারবই, ও সব হয়ে যাবে, এখন তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ঠিক সময় মতো সব হবে। এই করতে করতে সময় চলে গেল, সুযোগ চলে গেল, কিন্তু ঘটনাটি আর ঘটল না। ধনুর ক্ষেত্রে এটাও দেখতে পাওয়া যায়। বহু ধনু রাশির মানুষ যাদের বৃহস্পতি বলবান, যাদের রবি বলবান, তাদের এই অতিরিক্ত আত্মবিশ্বাস তাদেরকে ডোবায়। দ্বিতীয় বিষয়টি হলো ধৈর্যের অভাব। ধনুরাশি কিন্তু ব্যর্থতা পছন্দ করেন না, আর ব্যর্থতা পছন্দ না করার জন্য তারা খুব দ্রুত বড় বড় ডিসিশন নিয়ে থাকেন। হারতে জানেন না ধনুরাশি বা লগ্নের মানুষরা। যা বাধা এসেছে, যা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তার একটা সমাধান সূত্র খুঁজে বার করবার প্রচেষ্টা, এইটাকে কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষরা ভীষণভাবে প্রাপ্ত হতে চান। ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেই ব্যর্থতা যেন দীর্ঘস্থায়ী না হয়, তার জন্য একটা দ্বিতীয় সমাধান সূত্র খুঁজে বার করবার চেষ্টা, এটা ধনুর ক্ষেত্রে প্রচন্ডভাবে দেখতে পাওয়া যায়। তাই ধনুরাশির মানুষ খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে থাকেন। চটজলদি ডিসিশন নেওয়ার এই টেন্ডেন্সি, এটা কিন্তু ধনুকে বিপদে ফেলে। বিশেষ করে ব্যবসা পরিবর্তন করবার ক্ষেত্রে, পেশার ধারা পরিবর্তন করবার ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, চাকরি করব না, আমার কোয়ালিটি আছে, আমি আত্মবিশ্বাসে বিশ্বাসী, আমি বেরিয়ে আসবো, আমি সাকসেসফুল হব। এই মেন্টালিটি কিন্তু ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে থাকে। চাকরি তো ছেড়ে দিলেন, তারপরে শুরু হলো সমস্যা। বাধা বিপত্তি যেগুলো আসবে ভেবেছিলেন, বাধা বিপত্তি শুরু হলো অন্য দিক থেকে। চাকরি করছিলেন, দশম ভাব অ্যাক্টিভ হয়েছিল, যেই চাকরি স্টপ করলেন হাঁটুর ব্যথা ভীষণভাবে আঁকড়ে ধরলো, ভয়ঙ্কর আঘাত, গোড়ালিতে, পায়ে প্রচন্ড আঘাত, ভেঙে গেল হাঁটুর হাড়। ফলে যে কাজটা করবেন ভেবেছিলেন সেটা হলো না। ফলে যে চাকরিটা ছিল সেটাও এখন আর নেই, আর যে কাজটা করতে চলেছেন সেই কাজটাও আর করতে পারছেন না। এই দ্রুত সিদ্ধান্ত, অচিন্তিত সিদ্ধান্ত, সেটা কিন্তু আপনাকে বিপদে ফেললো। সেই সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়ালো। পরবর্তী বিষয়টি হলো ধনুরাশি বা লগ্নের মানুষ, তারা বাস্তবের থেকে আদর্শকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। কোনটা ঠিক, কোনটা এথিক্যাল, এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ। কোনটা বাস্তবিক, কোনটা হওয়া উচিত, কোনটা প্র্যাকটিক্যাল,
সেটা কিন্তু তাদের কাছে অনেকটাই মূল্যহীন। এই ক্ষেত্রেও ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বহু ক্ষেত্রে বেশ কিছু সময় ব্যর্থ হয়ে থাকেন এবং বিভিন্ন দিকে তাদের এই ব্যর্থতা দেখতে পাওয়া যায়। আর তার সঙ্গে সঙ্গে আরো একটি সমস্যা দেখতে পাওয়া যায়, এরা বিভিন্ন জায়গা থেকে জ্ঞান আহরণ করেন এবং সেই জ্ঞানের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এটাকে উপলব্ধি না করেই সেটাকে প্রয়োগ করার চেষ্টা করেন। একটা এক্সাম্পল দিই, বেড়াতে যাচ্ছেন কোনো একটা জায়গায়, ধরে নেওয়া যায় কেদারনাথ বেড়াতে যাচ্ছেন ধনুরাশি বা লগ্নের মানুষ। তাদের কাছে একটা রুট ম্যাপ আছে, তাদের কাছে একটা পরিকল্পনা আছে। হঠাৎ শুনতে পেলেন একটা জায়গায় ধস নেবে, রাস্তা বন্ধ হয়েছে। এরপরে ওখানে দাঁড়িয়ে যে বাস্তব সিদ্ধান্ত নিতে হবে, সেই সময় গাড়ি বদলাতে হবে বা হোটেল বদলাতে হবে, সেটা কিন্তু ধনু আর করতে চাইলেন না। তিনি ভাবলেন এখানে অপেক্ষা করাটা উচিত, বা যে হোটেলে আমার যাওয়ার কথা সেই হোটেলটা খারাপ দেখতে পাচ্ছি, কিন্তু পরিবর্তন করব না, ওখানেই থাকবো। কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট হলেও সেই কষ্টময় পরিস্থিতিটাকেই অ্যাকসেপ্ট করব। এটা আমরা ধনুর ক্ষেত্রে দেখতে পাই বারবার। পরিবর্তনশীলতা পছন্দ করেন না ধনুরাশি বা লগ্নের মানুষরা। যে সিস্টেম তিনি ডিজাইন করেছেন একবার, সেই ডিজাইন সিস্টেম থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা, এটা কিন্তু তার অপছন্দ। প্ল্যান এ ফেল করলে প্ল্যান বি তো থাকবে, কিন্তু মূল লক্ষ্য বা মূল ক্ষেত্র সেটা যেন কোনোভাবেই পরিবর্তিত না হয়। এই আসক্তি বা এই আকর্ষণ এটা ধনুকে বারবার সমস্যার মধ্যে ফেলে। ফলে ধনুরাশি বা লগ্নের মানুষদের সাফল্যের যেমন বহু কারণ রয়েছে, ব্যর্থতারও কিন্তু বহু কারণ রয়েছে। আরেকটি বিষয়, ধনু একটি অদ্ভুত রাশি। ধনুর অধিপতি বৃহস্পতি, তিনি তুঙ্গ হবেন, ধনু সবচেয়ে বেশি বলবত্তা পাবে। কিন্তু কোথায় তুঙ্গ হচ্ছে? এর অষ্টমে, যে ভাবের সঙ্গে উন্নতি সূচক ভাবগুলির সম্পর্ক অনেকটাই কম। দশমে তুঙ্গ হতে পারত, একাদশে তুঙ্গ হতে পারত, অসাধারণ রেজাল্ট। কিন্তু তুঙ্গ হচ্ছে কোথায়? না অষ্টমে। তাই ধনু তার পূর্ণ ক্ষমতার ব্যবহার এটা করতে পারেন না। তার এই পূর্ণ ক্ষমতার ব্যবহারের ক্ষেত্রে বারবার বাধা আসে। তিনি যখন তার পূর্ণ শক্তি ব্যবহার করেন, তখন একটা ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, কারণ ঘরটাই তো অষ্টম ঘর। আবার যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল থাকে, তাহলে আত্মবিশ্বাসের অভাব, শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, মানুষকে ভরসা করছেন, মানুষ ঠকিয়ে দিচ্ছে। বৃহস্পতি রাহুদৃষ্ট, বারবার ঠকে যাচ্ছেন, প্রতারিত হচ্ছেন, চুরি হচ্ছে আপনার জিনিসপত্র। মানুষকে ভরসা করছেন, সেই মানুষরা আপনাকে ইউজ করতে চাইছে। মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াতে চাইছেন, কিন্তু বাড়ছে দূরত্ব। এই ঘটনা বারবার আপনাকে ফেস করতে হচ্ছে। দূরত্ব বাড়ছে, প্রতিবন্ধকতা বাড়ছে, বাড়ছে অস্বস্তি, বাড়ছে অশান্তি। ধনু তার নির্দেশিত সাফল্য থেকে পিছিয়ে আসতে বাধ্য হচ্ছেন। আবার জন্মকুণ্ডলিতে রবি দুর্বল হয়ে রয়েছে, আত্মবিশ্বাস কম। রবি বলবান হয়ে রয়েছে, প্রচন্ড অহংকার, প্রচন্ড ইগো, ঝুঁকতে পারছেন না। যে ঘটনাটা ঘটছে মানতে পারছেন না, প্রতিবাদ করছেন, পিছিয়ে আসতে হচ্ছে। মারাত্মক ইগো প্রবলেম, ফ্যামিলিতে ডিস্টারবেন্স তৈরি হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং ভীষণভাবেই দেখতে পাওয়া যায়। সুতরাং ধনু রাশি বা লগ্নের মানুষজন, তাদের কিন্তু একটু নিয়ন্ত্রিত পথে হাঁটতে হবে। বাধা বিপত্তি সমস্যা আসবে, কিন্তু তার মধ্যেও নিজের অস্তিত্বটাকে সার্বজনীন করে তোলার চেষ্টা এটা ধনুকে করতে হবে। পড়াশুনো করুন, পরিকল্পনা করুন, আশেপাশে দেখুন মানুষ কি করছে, অর্থোডক্স বিহেভিয়ার থেকে বেরিয়ে আসুন। নিজের পরিকল্পনা, নিজের বাস্তব জীবন দর্শন এগুলো পরিবর্তন করতে হবে বা হতে পারে, এই বিষয়ে স্পষ্ট ধারণা রাখুন। কাজকর্ম সঠিকভাবে করুন, সঠিক পরিকল্পনা গ্রহণ করুন, মানুষকে ভরসা করুন বুঝে। মানুষের ইতিহাস, আপনার সঙ্গে সম্পর্ক, এগুলো সম্পর্কে একটু স্পষ্টীকরণ থাকা দরকার। তাহলেই কিন্তু সমস্যা থেকে ধনু নিজেকে মুক্ত রাখতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই
অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছি আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত ৩ বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার। এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। প্রশ্ন করেছেন শতদীপ দাস। আমার ডেট অফ বার্থ 12/3/2008 এবং টাইম 8টা 20 PM। প্লেস অফ বার্থ বসিরহাট। আমি কি ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোতে পারবো? সপ্তদ্বীপ, প্রথমেই বলি, তোমার কুণ্ডলিটা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এগুলো ওরিয়েন্টেড চার্ট। সুতরাং ইঞ্জিনিয়ারিংই তোমার রাস্তা। তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং পড়বে এবং ইঞ্জিনিয়ারিং নিয়েই তুমি এগোতে পারবে। এ বিষয়ে কোনো সন্দেহ, কোনো সংশয় কিন্তু নেই। তবে এস্টাবলিশমেন্ট, স্থিতিশীলতা এটা আসতে কিন্তু আর একটু সময় লাগবে। 26 বছর বয়সে তোমার ক্ষেত্র স্টেবল হচ্ছে, এই জায়গাটা তুমি ধরে নিতে পারো এবং ইঞ্জিনিয়ারিং তোমার জন্য একদম আইডিয়াল স্টাডি। সুতরাং বেশি ভাবার কোনো দরকার নেই। পরিশ্রম করো, এগিয়ে যেতে পারছই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।